ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা করছি, লাস্ট ক্লাসে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করছি, সেই অ্যাকাউন্টের সাথে আমরা একটা কোম্পানিকে লিংক করছি, কোম্পানিটা ওপেন করে আমরা ড্যাশবোর্ড পর্যন্ত আসছি সবাই, তাই তো? আচ্ছা, এখন যেটা করব, এখন আমরা একটু এটার সাথে পরিচিত হই। সবাই নিশ্চয়ই এটা দেখছেন। এই যে অংশটুকু ড্যাশবোর্ড, বিজনেস, অ্যাকাউন্টিং, প্রজেক্ট, কন্ট্যাক্টস, এই যে অংশটুকু, এই অংশটুকু বলা হচ্ছে নেভিগেশন প্যানেল। ওকে, আমরা অ্যাকাউন্টিং ফাংশনাল যত কাজ আছে, এই ফাংশনাল কাজগুলো করতে পারি এখান থেকে, এই কটা অপশন থেকে। আর কিছু কাজ করতে পারি এই প্লাস নিউ থেকে, এখান থেকে। এটা কুইক ক্রিয়েট আর কি, তাড়াতাড়ি এখান থেকে শর্টকাটে করা যায়। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে এই পোর্শনটাকে মানে আমরা সেটিংস বা অন্য কিছু বলতে পারি। সেটিংস অপশন যদিও ভিতরে আছে। এখানে কি কি আছে আমরা একটু দেখি আগে। যদি এই প্লাস আইকনে আসি, এখানে দেখেন ইনভয়েস, বিল, কন্ট্যাক্ট, কোড, পারচেজ অর্ডার, এই অপশনগুলো আছে। এগুলো আমরা যখন ট্রানজ্যাকশনে যাব তখন এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে দেখব। ওকে, এরপরে কি আছে দেখেন, সার্চ। সার্চ বলতে আপনি এই আপনার যে কুইকবুকের যে সরি জেরোর যে কোম্পানি, এই কোম্পানির মধ্যে ধরেন আপনি কিছু একটা সার্চ করতে চাচ্ছেন। যেমন আমি যদি লিখি, আমি লিখছি ব্যালেন্স। ব্যালেন্স বলতে কিছু আসে? ব্যালেন্স শিট না, এখানে কিছু আসতেছে না। এর কারণটা হলো আমরা এখনো কোনো কিছু করি নাই। কিছু করলে তখন এখান থেকে সার্চ করলে পাওয়া যাবে। এই যে বেল আইকন, এটা হচ্ছে নোটিফিকেশন। যদি জেরো থেকে কোনো নোটিফিকেশন আপনার কাছে আসে তাহলে এখানে দেখাবে। এই প্রশ্নবোধক চিহ্ন, এখানে হচ্ছে হেল্প। যদি ধরেন আপনি কাজ করতে করতে একটু এক্সপার্ট হয়ে গেছেন, বাট হঠাৎ কোনো একটা টপিক খেয়াল নাই, তখন আপনি এখান থেকে সরাসরি হেল্প নিতে পারবেন। ওকে, যদি আপনি লেখেন হচ্ছে, দেখেন আমি লিখছি এখানে কি ব্যালেন্স শিট। হ্যাঁ, এখন ও জেরোতে ব্যালেন্স শিট রিলেটেড যা যা বিষয় আছে সব আপনার সামনে নিয়ে আসবে। এটা আপনি শুরুতে ব্যবহার করলে খুব একটা উপকার পাবেন না, কারণ শুরুতে আপনি এটা খুব ভালো বুঝতে পারবেন না। যখন আপনি একটু মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন, সবই পারেন, কিন্তু হঠাৎ কোনো একটা বিষয়ে এটা কিভাবে করব মনে নেই, তখন আপনি এইভাবে হেল্প নিতে পারবেন। ওকে, এই যে অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন এখানে দেখাবে আপনার কানেক্টেড অ্যাপস। জেরোর সাথে অনেক ধরনের অ্যাপ কানেক্ট করা যায়। এই কানেক্টেড অ্যাপসগুলো এখানে দেখা যাবে। যেমন এই যে ডেক্সট বলতেছে, ডেক্সট, আরেকটা আছে হাবডগ। এগুলো হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, আসেন ভিতরে। এগুলো হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করে। যেমন এই ডেক্সটটা আমি হয়তো কুইকবুকের সাথে আপনাদেরকে দেখাবো। এই ডেস্কটা কি হয়, ডেস্ক একটা আলাদা এআই, আলাদা একটা ওয়েবসাইট। ওকে, এখানে যদি আপনি একটা রেজিস্ট্রেশন করেন, প্রথমবার আপনি 15 দিনের জন্য এটা ফ্রি পাবেন, তারপর থেকে পেমেন্ট দিতে হবে আপনাকে। এটা আমি লিঙ্ক করে দেখাবো। এটা ধরেন আপনি জেরো বা কুইকবুকের সাথে যখন আপনি লিঙ্ক আপ করবেন জেরোর অ্যাকাউন্টের সাথে ডেক্সট, তখন কি হয়, এটা কি আমার কাছে আছে কি না একটু দেখি। ধরেন আমরা অফিসের জন্য অথবা কোনো সুপার শপে একটা পারচেজ করেছি, একটু কেনাকাটা করেছি, এই যে একটা আছে, কেনাকাটা করলে আমাদের এরকম থার্মাল পেপার একটা বিল ধরা যায় না? ধরেন আমি এটার একটা, আমার ফোনে এটা একটা ছবি তুললাম। ছবি তুলে এই ছবিটা যদি আমি ডেস্কটে আপলোড করি, আপলোড করার পরে এইটা আমি পোস্টিং দিব কোথায়, আমার জেরোতে বা আমার কুইকবুকে। যখন আমি পোস্টিং দেব তখন সে কয়েকটা ইনফরমেশন জানতে চাইবে। এটা ট্যাক্স রেট কত, সিলেক্ট করে দিব, দিয়ে সাবমিট করব। আপনাকে বলতে হবে না যে এটা এক্সপেন্স নাকি ইনকাম, এটা সাপ্লায়ারে যাবে নাকি কাস্টমারে যাবে, কিছু বলতে হবে না। একদম আপনার কুইকবুক অথবা জেরোতে জায়গা মতো যে এটা এন্ট্রি বসে যাবে। ওকে, এখন বিষয়টা হলো যে এটা তো এত উপকারী জিনিস, কিন্তু সমস্যা আছে দুইটা। একটা হলো দাম বেশি, কুইকবুক বা জেরোর থেকে এটার দাম বেশি মান্থলি। এখন আপনি যদি এই বুদ্ধি আবার ক্লায়েন্টকে দেন যে ভাই এটা একটু নাও, আমি একটু আরাম করে কাজ করি, ও নেওয়ার পরও নিজে নিজে যখন দুদিন পর বুঝবে যে আমি ছবি তুলে দিলেই তো আমার এখানে পোস্টিং হয়, আপনার দরকারটা কি? আপনার চাকরি কট, কারণ সে তো এখন অনেক টাকা পেমেন্ট দিয়ে রাখতেছে না। তো যার কারণে আমরা এটা শিখবো ঠিক আছে, কিন্তু এগুলো বুদ্ধি আমরা ক্লায়েন্টকে দিব না। নিজেরা একটু কষ্ট করে করবো, টাকা ইনকাম করবো। তো যাই হোক, আর এই যে এখানে দেখেন আমার একটা ছবি দেখা যাচ্ছে, এটা হলো আপনার অ্যাকাউন্ট।
এখানে ঢুকলে কি হবে, এটা গুগল অ্যাকাউন্টের মতো, আপনি পার্সোনালাইজ করতে পারবেন, আপনার নাম, আপনার বাবার নাম, ছবি টবি দিয়ে এগুলো পার্সোনালাইজ করতে পারবেন। ওকে, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই ড্যাশবোর্ড পরিচিতিতে, তাই তো? আর এই যে নেভিগেশন প্যানেল, এটা শুধু জেনে রাখেন, এটার প্রত্যেকটা অপশন আমরা কাজ করতে করতে সবই দেখবো। ওকে, এই সাইডটাতে কি আছে এটা তো আপনাদেরকে দেখালাম। এখন আসেন আমাদের আজকের দিনের যেটা কাজ, এটাকে পুরোপুরি সেটিংসে ঠিকঠাক মতো নিয়ে আসা। এটা কোথায় পাবো? এটা পাবো এই যে ড্রপ ডাউন, এখানে দেখেন 3036 আপনাদের ব্যাচের নাম্বার, হ্যাঁ, আর কোম্পানি নাম্বার কি? কম্পিউটার টেক পিসি এন্ড অ্যাক্সেসরিজ। আপনাদেরকে এইটার ডিটেল আমি দিছিলাম না, ওয়ার্ড ফাইলটা এখানে আছে, দিছি তো একটা। আপনাদের কি ফোল্ডারের লিংক দিছিলাম নাকি মেসেঞ্জারে দিয়ে দিছিলাম? না, তার আগে ক্লাস চলাকালীন আমি একটা ওয়ার্ড ফাইল দিছিলাম, আসে নাই? এক্সেল না, ওয়ার্ড ফাইল। একটা লিংক পাইছি আমরা, যেটা হচ্ছে শুধু ইউটিউবে একটা ক্লাস লিংক পাইছি, ফার্স্ট ক্লাসের লিংকটা পাইছি। আপনি আলাদা করে চেয়ার শর্ট, আচ্ছা ব্যবস্থা করতেছি। আলাদা করে দেখা হচ্ছে ওটা ভিডিওর মধ্যে ইনক্লুডেড আছে। ভিডিওর মধ্যে না, ভিডিওর মধ্যে থাকলে আমি কি ওই ওয়ার্ড ফাইল আলাদা করে দেইনি? না, কেন দিইনি? যাই হোক, মানুষ তো ভুল টুল হয় অনেক সময়। দিব সব দিব, লিঙ্কডইনের ভিডিও প্রথম ক্লাসে সবাইকে দেই, একদিন একটা 20 সেকেন্ডও কেউ দেখে না, বুঝছেন? এই জন্য একটু পরে পরে দিই আর কি। ক্লাস ডকুমেন্ট, এটা ইন্টারনেট ইদানিং খুব ডিস্টার্ব করতেছে, আবার কি ওই যে ওই রকম বন্ধ করে দিবে নাকি জুলাইয়ের মতো? হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা বলছে, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রোহান ভাই। অসুবিধা নাই, এখন থেকে কোনো ক্লাস আর কিছুই দিতে হবে না, একবারে সব দিয়ে দিচ্ছি। দাঁড়ান, হ্যাঁ, 6036 না না, আপনাকে একদম ফুল ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি। আপনার ক্লাস 1 থেকে 6 6টা ক্লাসের ইয়ে দেওয়া আছে, যে ক্লাসের যেটা জাস্ট ওপেন। আমার কাছে প্রতিদিন দিছি কি দেইনি, ভুলে গেছে, এসব যাতে অপশন না থাকে, আমি তো ভুলে যাই। ওকে, এটা হচ্ছে ফুল ড্রাইভ লিংক। এই লিংকটা আপনারা সেভ করে রাখবেন সবাই দয়া করে। দেখা যাবে কি এত কিছু বলার পরে গ্রুপে সবাই, ভাই ওটা কই, একটু দেন না ভাই, আছে একটু উপরে স্ক্রল করলে পাই, সেটাও করবে না, এরকম অনেক লোক আছে। আচ্ছা, এখন আমরা আবার এখানে আসি। আচ্ছা দেখেন, যেটা হচ্ছে কি, এই যে আমি এটা ব্যাচের নাম আগে লিখে রাখছি, কারণ আমার ব্যাচ কয়েকটা, তো এখন ব্যাচের নাম আগে লিখে না রাখলে কার অ্যাকাউন্টে কখন কি কাজ করবো বলা যায় না, এই জন্য ব্যাচের নাম লিখে রাখছি। এই ড্রপ ডাউনে যদি আপনি আসেন, এখানে দেখেন আমার এখন একটা অ্যাক্টিভ ব্যাচ আছে হচ্ছে 5374, হ্যাঁ, এইটা আছে, আরও অনেকগুলো ছিল, এগুলো সব এক্সপায়ার হয়ে গেছে। এখানে যদি আসেন এই ড্রপ ডাউনটাতে, হ্যাঁ, আপনারা সবসময় ওপেন করে দেখবেন যদি এখানে কোন কোম্পানিটাতে আপনি আসেন। অ্যাটলিস্ট একটা কোম্পানি ওপেন করার পর অ্যাটলিস্ট এখানে দুইটা কোম্পানি শো করবে, একটা হচ্ছে ডেমো কোম্পানি আর একটা হলো আপনি যেটা খুলছেন প্রথম কোম্পানি ওপেন করার পর। এখন ধরেন আপনি এখানে ওপেন করে এই যে ডেমো কোম্পানি সিলেক্ট করে রাখছেন, এরকম আর কি, হ্যাঁ। দেখা গেল কি আপনি এই জায়গাটা খেয়াল করতেছেন না, আমার লাইফে এই ঘটনা ঘটছে, এই জন্য আমি বলতেছি, এই জায়গাটা আমি খেয়াল করতেছি না। আমি ডেমো কোম্পানিতে একটা এন্ট্রি দিচ্ছি, আবার বিকালে আবার খুলছি, আবার আমি এটাতে ঢুকছি, হ্যাঁ, এটাতে ঢুকছি, এটাতে ঢুকে আবার এখানে কিছু এন্ট্রি দিচ্ছি। আমি এখন এই এন্ট্রি ওখানে খুঁজে পাই না, ওই এন্ট্রি ওখানে খুঁজে পাই না। ওকে,
তো যার কারণে আপনারা যখনই লগ ইন করবেন দেখবেন ঠিক এই জায়গাটায় কোন কোম্পানিটা শো করতেছে, এটাই হচ্ছে আপনার কোম্পানি। ওকে, এখানে ড্রপ ডাউনে গিয়ে এখান থেকে কোম্পানিটা সিলেক্ট করে নেবেন যদি ওটা না থাকে। এখন আসেন আমরা সেটিংসগুলো কিভাবে করব। এখানে একটা সেটিংস অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঢুকবো। তার আগে দেখি এই ফাইলস অপশনটা কি। ফাইলস এইটা যতগুলো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে আমার জানা মতে, এর বাইরে থাকতে পারে আমি জানি না, আমার জানা মতে এই অপশনটা শুধু জেরোতেই আছে। সেটা হচ্ছে কি, আপনি যখন ফাইলসে ঢুকবেন এখানে দেখেন দুইটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, একটা নাম হচ্ছে ইনবক্স, একটা নাম হচ্ছে কন্ট্যাক্টস। হ্যাঁ, আপনি ধরেন এখানে একটা এই যে নিউ ফোল্ডারে ক্লিক করলেন, ক্লিক করে আমি একটা নিউ ফোল্ডার দেখি, ইনভয়েস। হ্যাঁ, এটাকে আমি সেভ করলাম। তাহলে দেখেন এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হলো ইনভয়েস নামে। আমি এই মুহূর্তে আসি, যদি আমি এটা সিলেক্ট করি, এই মুহূর্তে আসি আমি ইনভয়েস ফোল্ডারে। আমি যদি এখানে আপলোড ফাইলস দেই, ধরেন আমি এখান থেকে এটা ওপেন করলাম, আমি যে কোনো একটা ফাইল এখানে আপলোড করলাম, ঠিক আছে। তাহলে কি হবে জানেন, আপনি এরকম বিভিন্ন ধরনের ফাইল এখানে আপলোড করে রাখতে পারবেন, যেটার জন্য আপনাকে আপনার পিসি, আপনার পেন ড্রাইভ কোনো কিছুতে করে ফাইলটা নিয়ে ঘুরতে হবে না। আপনি যদি এখান থেকে ফাইলসে আসেন, এই ফাইলসে আসেন, ফাইলসে আসলে আপনি যে ফোল্ডারের আন্ডারে ফাইলসটা আপলোড করেছেন, যেমন এখানে দেখেন ইনবক্সে 0 কিছু নাই, কন্ট্যাক্টসে 0 কিছু নাই, বাট ইনভয়েসে এখানে 1 দেখাচ্ছে, একটা ফাইল কিন্তু আমি এইমাত্র আপলোড করছি, এই যে আপলোডে গিয়ে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনার যে সফটওয়্যার, আপনার যে অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেটার মধ্যেই আপনি কোনো ফাইল আপলোড করে রাখতে পারবেন পরবর্তীতে কাজের জন্য। এখন ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন বা সিলেট যাচ্ছেন, এখন হুট করে একটা মানে ক্লায়েন্টের কোয়েরি আসছে যে এটা কি করব। এখন আপনি জানেন যে আগামী এক সপ্তাহ আপনি কী কী কাজ করবেন, সেই ফাইলগুলো আপনি আপলোড করে রাখছেন। তাহলে হবে কি, আপনার জাস্ট ফোন থেকেও যদি আপনি লগ ইন করেন, অ্যাটলিস্ট ফাইলগুলো দেখে আপনি বলতে পারবেন যে এটা এই এই বিষয়ে কাজ হবে। যে আপনার সাথে ধরেন কোনো ডেটা নাই, ধরেন আপনি ফ্যামিলি ট্রিপে গেছেন, আপনি ল্যাপটপও নিয়ে যাননি, হতে পারে না এরকম। তাহলে জেরোতে একটা বিশাল ফিচার হচ্ছে এই ফাইলস। যদি আপনার প্রয়োজনীয় ফাইল, ধরেন আপনি আগামী এক সপ্তাহে কী কাজ করবেন, এই ফাইলগুলো যদি আপনি এখানে আপলোড করে রাখেন, তাহলে মানে পরবর্তী যে কোনো সময় আপনি এখান থেকে ক্লাউড থেকে এটা কাজে লাগাতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে কি, এখানে দেখেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। সেটিংসে আমরা আসবো, সেটিংসে দীর্ঘ কাজ হবে। সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এই সাবস্ক্রিপশন মানে কি, আমরা জেরোটা যে ওপেন করেছি, এই জেরোটা আমাদের আসলে কয়দিন মেয়াদ থাকবে, বা এটা আমরা কখন বিলের সময় আসবে, আবার নেক্সট বিল মানে 1 মাস পর পরে, তো 1 মাসে তো মান্থলি বিল দিতে হয় না। তো এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে যদি আমরা আসি, তাহলে দেখেন এটা একটু বড় করে দেখাই। তাহলে দেখেন এখানে বলছে সাবস্ক্রিপশন ডিটেইলে, এখানে কি বলছে, ম্যানেজ সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করব। দেখেন এখানে বলছে আপনার কোম্পানির নাম, এখানে বাই নাও বলতেছে, আর বলতেছে ইন ট্রায়াল, আপনি এখন ট্রায়ালে আছেন, 1 মাসের ট্রায়ালে আছেন, আপনি চাইলে এখান থেকে পারচেস করতে পারবেন। পারচেস যদি আমরা করতে বাই নাওতে যাই, তাহলে আমরা জেরোতে কি দেখছিলাম, কয়টা প্যাকেজ আছে প্রথম ক্লাসে, 3টা না 4টা আছে, একটা সেলফ এমপ্লয়েড, স্টার্টার, বাকি দুটো যেন কি, 4টা আছে আর কি এখন। তো আপনারা 4টার মধ্যে যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে পারচেস করে ফেলতে পারবেন। আর যদি ধরেন এখানে পারচেস করা থাকতো, তাহলে কয়দিন মেয়াদ আছে, ইন ট্রায়ালের জায়গায় কয়দিন মেয়াদ আছে এটা দেখাতো, যে আপনার আর 3 দিন, 10 দিন, 25 দিন মেয়াদ আছে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে। এখন আসেন আমরা সেটিংয়ে যাই। দেখেন সেটিংটাতে অনেক অপশন আছে। প্রথম অপশন হচ্ছে, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, জি বলুন। আমরা যদি এটা যখন কিনে ব্যবহার করব, হ্যাঁ, তখন কি এটা যে কোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট যেখানে ইউজ করবে শুধু ওইখানে? না না, যে কোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। আর আপনি কিনবেন কেন, আপনার প্রতিষ্ঠানের জন্য? যে একটু আগে যেটা বললেন যে 7 দিনের কাজ নিয়ে যখন বাইরে যাবে, আচ্ছা, তখন আর কি পারপাস আছে? বুঝছি। ধরেন কি, ওই দিন একটা কথা বলছিলেন যে অটোমেটিক মিয়াতে গেলে দেখা যাচ্ছে ওটা ফাইবারের, ওটা ফাইবারের কথা বলছিলাম। এইটাতে আপনি যে কোনো নেটওয়ার্কেই কানেক্ট হতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট এটা যেটা হবে কি, ওই
প্রতিবার আপনাকে আপনার ফোন থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর ওপেন করলে ফোন থেকে কানেক্ট করতে হবে, অথবা আপনার ওই কোড যাবে আর কি। হ্যাঁ, মানে যখন আপনি একটা পিসিতে একবার লগ ইন করে ফেলবেন ওইটাতে আর যাবে না, বাট যখন নতুন নতুন ডিভাইসে লগ ইন করবেন তখন কোড দিতে হবে। ওকে, আচ্ছা এখানে দেখেন সেটিংসে যদি আসি, সেটিংসের মধ্যে বলছে একটা হলো জেনারেল আর একটা হলো ফিচার রিলেটেড সেটিং। একটা জেনারেল রিলেটেড সেটিং, একটা হচ্ছে ফিচার রিলেটেড সেটিং। ওকে, জেনারেল রিলেটেড সেটিংসের মধ্যে কি কি আছে? অর্গানাইজেশন ডিটেলস, ইউজার, কারেন্সি, কানেক্টেড অ্যাপ, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং কিন্তু একটু আগে আমরা দেখলাম আলাদাভাবে, ওই সেম জিনিসটাই এখানে আবার দেয়া আছে। ওকে, আর ফিচারের মধ্যে কি আছে? ইনভয়েস সেটিং, পেমেন্ট সার্ভিস, ইমেইল সেটিং 0 to 0, আর কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস। ওকে, তো আমরা একটু প্রথম থেকে শুরু করি, অর্গানাইজেশন ডিটেল দিয়ে শুরু করি আর কি। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে অর্গানাইজেশন ডিটেল বলতে বোঝাচ্ছে হচ্ছে অর্গানাইজেশনের যে ডিটেলটা আছে সেটা এখানে ইনপুট দিব আমরা। ওকে, এখানে প্রথমে বলতেছে আপলোড লোগো, তারপর বলতেছে কোম্পানির নাম, এটা তো আমরা শুরুতেই দিয়ে ফেলছি যার কারণে কোম্পানির নামটা এখানে ডিফল্ট আছে। লিগ্যাল বা ট্রেডিং নেম, বড় করা যায় না? হ্যাঁ যায়। ওকে, ট্রেডিং নেম, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা করে সবগুলোই দেখব। প্রথমটা আমরা দেখি আপলোড লোগো। আমাদের কোম্পানির যদি একটা লোগো থাকে, যেই লোগোটা আমরা আমাদের ইনভয়েসে দিতে চাই, আমাদের পারচেজ অর্ডারে দিতে চাই, বা আমাদের বিলে, আমাদের রিসিভ পেমেন্টে দিতে চাই, তাহলে আমরা একটা লোগো আপলোড করব। এই লোগোটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা রাখছি এটা হচ্ছে ডেস্কটপে 0+1, এই যে এটা হচ্ছে লোগো। আপনাদেরকে যে গুগল লিঙ্কটা দিচ্ছি সেই গুগল লিঙ্কের ক্লাস 1-এর মধ্যেই লোগোটা আছে। ওকে, তাহলে আমরা লোগোটা আপলোড করলাম, এখানে চলে আসছি। এরপরে আসি আমরা ডিসপ্লে নাম বলতে কি নামে দেখাবে আপনাকে কোম্পানিটা, সেটা এটা। আর বলছে লিগ্যাল বা ট্রেডিং নেম রিকোয়ার্ড, এটা মাস্ট দিতে হবে। এখন এই যে ডিসপ্লে নেমটাও রিকোয়ার্ড, লিগ্যাল নেমটাও রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড কথাটার অর্থ হচ্ছে যে ম্যান্ডেটরি থাকবেই। এখন নাম তো দুইটা হয়ে গেল, একটা ডিসপ্লে নেম আর একটা হচ্ছে লিগ্যাল বা ট্রেডিং নেম। এটা কি বুঝেন কেউ? দুইটা নাম যে আলাদা। একটা হচ্ছে সাপোজ ধরেন কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার গ্রুপ, স্কোয়ার গ্রুপ মানে কি? স্কোয়ার গ্রুপ নামে কোনো কোম্পানি আছে নাকি? আদৌ স্কোয়ার গ্রুপ নামে কিন্তু কোনো কোম্পানি নেই। কোম্পানি হচ্ছে স্কোয়ারের গ্রুপের মধ্যে অনেকগুলো কোম্পানি মিলে হচ্ছে স্কোয়ার গ্রুপ। এখন ধরেন স্কোয়ার গ্রুপ নামে কিন্তু কোনো ট্রেড লাইসেন্স নাই। ট্রেড লাইসেন্স কি নামে আছে? স্কোয়ার ফার্মাসিউটিক্যাল হতে পারে, স্কোয়ার কনজিউমারের নামে হতে পারে, স্কোয়ার টেক্সটাইল হতে পারে, হ্যাঁ এরকম, বা এরকম অনেকগুলো আছে। তো ধরেন আমরা কোম্পানির নাম ডিসপ্লে নেমে লিখলাম হচ্ছে স্কোয়ার গ্রুপ, যে নামে আমরা সবাই পরিচিত। বাট লিগেল বা ট্রেডিং নেম যদি আমরা লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই যে নামে ট্রেড লাইসেন্স আছে সেই নামটা লিখতে হবে। বুঝতে পারছেন? ধরেন আমরা স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অ্যাকাউন্টস করবো এখানে, তাহলে এখানে লিখতে হবে ট্রেডিং এর জায়গায় স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। ওকে, আবার অনেকের দুইটা সেমও হইতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আসেন ইন্ডাস্ট্রি। আমরা যদি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করি, আপনাদেরকে দেয়া আছে ওয়ার্ড ফাইলটা, এটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখানে আসলে পাবো ইন্ডাস্ট্রি হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। বাট যখন আমরা অ্যাকাউন্ট করছি তখন এত ডিটেলে ওখানে ছিল না। আমরা কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস ওই সময় পাই নাই। আমি তখন বলছিলাম যে কাছাকাছি যেটা আছে সেটা দিতে হবে। কাছাকাছি আমরা এই কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল রিটেলিং ছিল, এটা কাছাকাছিটা দিচ্ছি, বাট এখন পুরোটাই পাওয়া যাবে। কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করব। তার মানে আমরা যখন কোম্পানিটা অ্যাড করব তখন যদি আমাদের এত ডিটেলে না পাওয়া যায়, আমরা কাছাকাছি একটা দিয়ে অ্যাড করব। বাট যখন আমরা সেটিংসে গিয়ে অর্গানাইজেশনাল সেটিংস বা মানে কোম্পানি ডিটেলটা দিব তখন কিন্তু এখানে এক্স্যাক্টলি ওটা পাওয়া যাবে আশা করা যায়। ওকে, এরপর অর্গানাইজেশন টাইপ, এটা কি টাইপের অর্গানাইজেশন? আমরা দেখেন এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এই যেটা
আমরা দেখেন অর্গানাইজেশন টাইপ হচ্ছে এখানে কি বলছে, কোম্পানি টাইপ, পার্টনারশিপ, প্রতিটা ইনফরমেশন কিন্তু এখানে দেয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে পার্টনারশিপ। ওকে, এরপর বলছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু রিকোয়ার্ড লেখা নাই, এটা আপনি না দিলেও কোনো অসুবিধা নেই, বাট বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার মানে কি, ট্রেড লাইসেন্স নাম্বার, মানে এখানে ওরা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার বলতে ট্রেড লাইসেন্সই বুঝে। ধরেন আমি একটা আনুমানিক একটা ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে দিলাম, বাট এটা রিকোয়ার্ড না, যদি আপনার ক্লায়েন্ট চায় দিবেন, না চাইলে অসুবিধা নেই। এরপর বলছে অর্গানাইজেশনের ডেসক্রিপশন, এটাও কিন্তু রিকোয়ার্ড না, এটা না দিলেও সেভ নিবে। বাট আমরা যদি আমাদের ডকুমেন্টে দেখি, অর্গানাইজেশনের একটা ডেসক্রিপশন এখানে দেয়া আছে, পুরোপুরি নাই, সংক্ষিপ্ত আছে, বাট যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। জি জি জি, এটা রিকোয়ার্ড না, এটা যদি থাকে দিবেন, না থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, এরপরে আসেন, বলছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সাথে যে যোগাযোগ করবে, যোগাযোগের ইনফরমেশনটা আমরা এখানে দিব। এগুলো দেওয়ার কারণ কি, যখন আপনি কোনো একটা ইনভয়েস পাঠাবেন বা একটা বিল পাঠাবেন, তখন সেখানে আপনার লোগো, আপনার কোম্পানির নাম, আপনার অ্যাড্রেস ডিটেল এগুলো তো থাকতে হবে, তা না হলে এটা পাঠাবেন কি করে। আমরা এটা এখানে দিলে ওইখানে এটা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, আচ্ছা, পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, আরেকটা বলছে ফিজিক্যাল অ্যাড্রেস, আরেকটা বলছে টেলিফোন। আচ্ছা, পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস এই দুইটার তফাৎ কেউ জানেন? না, কিছুটা, বাট ব্যাপারটা এরকম না। কোন পোস্ট এরিয়ার মধ্যে আছে? না না না, এটা না। একটা হচ্ছে কি, ধরেন একটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস বলতে বোঝায় যেখানে আপনি কোনো ডকুমেন্ট পাঠালে উনি রিসিভ করতে পারবেন। আপনার একটা পোস্টাল অ্যাড্রেস আগের দিনে ছিল না, পিও বক্স নাম্বার, পোস্ট অফিসের বক্স নাম্বার ছিল, বক্স নাম্বার আপনারা একটা ভাড়া দিয়ে নিতেন, ওই বক্স নাম্বার দিলে সেই বক্সে গিয়ে চিঠিটা ফেলতো, তাহলে ওইটা কিন্তু আপনার পোস্টাল অ্যাড্রেস হতে পারে, একটা পিও বক্স একটা পোস্টাল অ্যাড্রেস হতে পারবে। কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে আপনার একটা অফিস থাকতে হবে। ওকে, এখন এমনও হতে পারে যেমন পোস্টাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস সেই, ধরেন গ্রামীণ ফোনের হেড অফিস যদি জানো, ওদের পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস কি আলাদা নাকি? যে হেড অফিস ওখানেই সব, তো এভাবে দিতে পারি। এখন আমরা দেখি আমাদের অ্যাড্রেস কি আছে। দেখেন এই যে এখানে অ্যাড্রেস বলছে স্ট্রিট 14 স্ট্রিট, আচ্ছা 14 ব্রড স্ট্রিট, সিটি বা টাউন ওয়েলস, প্রভিন্স হচ্ছে সামারসেট, জিপ বা পোস্টাল কোড এইটা, কান্ট্রি ইউনাইটেড কিংডম। এখন আমরা এইটাকে এখানে বসাবো, ধরেন আমরা প্রথমে নেই স্ট্রিট, কপি করলাম, কপি করে এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে বলছি স্ট্রিট অ্যাড্রেস অর পিও বক্স লেখাই কিন্তু আছে পোস্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে। ওকে, এটা দিলাম, এটা হলো স্ট্রিট। ওকে, এখন টাউন কোনটা বলছে বা সিটি, সিটি হচ্ছে ওয়েলস, তাই তো, সিটি হচ্ছে ওয়েলস। এরপর বলছে প্রভিন্স, প্রভিন্স কোনটা বলছে, প্রভিন্স বলছে সামারসেট, প্রভিন্স সামারসেট। এইটা হচ্ছে পোস্ট কোড BA52ND, BA52ND এটা হচ্ছে পোস্ট কোড, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম। ওকে, এখন যদি আমার পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস আলাদা হয়, তাহলে আমি এখানে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা আলাদা করে দিব, আর যদি আমার সেম হয় তাহলে আমি এখানে একটা টিক বসাই দিব, তাহলে আমার দুইটা অ্যাড্রেস সেম হয়ে যাবে। ওকে, এরপর বলছে টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, একটা ফোন নাম্বার দেয়া আছে, +44, এটা হচ্ছে ইউকের কোড, তাহলে আমি এটা কপি করলাম +44 বাদ দিয়ে, কেন, কারণ হচ্ছে আমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব। হ্যাঁ, এইটা এখানে থাকার কথা ইউনাইটেড কিংডম। হ্যাঁ, এখানে দেওয়া মাত্রই দেখেন +44 চলে আসছে, আমি তাহলে +44 বাদ দিয়ে বাকিটা এখানে বসাই দিব। হ্যাঁ, এখন দেখেন কোম্পানির ইমেইল, ইমেইল কোনটা আছে, ইমেইল ইমেইল ইমেইল, এই যে ইমেইল, আচ্ছা, hello@computertechaccessories.com। ওকে,
ইমেলটা এখানে বসাইলাম। এরপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি আছে? ইয়েস আছে। যা যা ইনফরমেশন ক্লায়েন্ট আমাকে দিতে পারবে আমরা সবই এখানে বসাবো। যদি ইনফরমেশন দিতে না পারে কোনো অসুবিধা নেই। ওকে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার আলাদা করে নাই, ফ্যাক্স নাই, টুইটার এগুলো নাই। ওকে, এখন আসেন, এটাকে আমার একটু ছোট করতে হবে। এই যে এখানে যদি আমি সেভ দেই তাহলে এই ইনফরমেশনগুলো আমার এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি এই যে অর্গানাইজেশন সেটিংস এখানে লেখা আছে, এখানে আবার ফেরত যাব। দেখেন, তাহলে আমি এই ড্রপ ডাউন থেকে সেটিংসে আসছিলাম, সেটিংসে আসার পর আমি এই টোটাল সেটিংসটা পেলাম, তার মধ্যে অর্গানাইজেশন ডিটেলস এইটা আমি মাত্র দিয়ে দিলাম। ওকে, এরপরে আসেন ইউজার। ইউজার ইউজারে আসলে দেখেন এখানে বলছে অ্যাড জিরো সাপোর্ট, ইনভাইট ইউজার, আর একটা হচ্ছে আপনি নিজে। ওকে, ইনভাইট ইউজার এটা কি জিনিস এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট এই নিজের উপরে আগে ক্লিক করবেন। নিজের যে নাম আছে এটার উপরে আগে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি নিজেকে কি কি হিসাবে এখানে রাখছেন আর কি। প্রজেক্টে বলতেছে লিমিটেড স্ট্যান্ডার্ড অ্যাডমিন, আপনি যে কোনো প্রজেক্ট থাকলে অ্যাডমিন। তার পেরোল অ্যাডমিনে কোনো টিক নাই, এখানে অবশ্যই টিক দিয়ে নেবেন, ঠিক আছে। আর একটা বলছে কি বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, এখানে আছে অ্যাডমিন, আপনি পাশেরটাতে আসবেন অ্যাডভাইজার। এটা একটু মনোযোগ সহকারে দেখেন। ম্যাক্সিমামই করবেন কি এই অ্যাডভাইজারে আসতে ভুলে যাবেন নিজেকে। ভুলে যাওয়ার পর তারপর গ্রুপে সমানে লিখবেন আমার এইটা আসে না, আমার ওইটা আসে না, আমি এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না। কিন্তু এই যে সেটিংসের এই ইম্পর্টেন্ট কাজটুকু এইটুকু আপনার মাথায় থাকবে না, এবং এটা থাকবে না মানে থাকবেই না। আমরা প্রতিদিন ক্লাস নেই, বহুত ব্যাচ পড়াই, সব ব্যাচেরই একই অবস্থা, বুঝছেন? তো যাই হোক, এটা এত এরকম করে বলে দিলাম, তারপরেও অর্ধেক বেশি মানুষ ভুলে যাবে। নিজেকে কি করতে হবে? অ্যাডভাইজারে আনতে হবে। অ্যাডভাইজারে এনে আপডেট পারমিশন দিতে হবে। তাহলে আমি নিজেকে অ্যাডভাইজার করব, তা না হলে আমি নিজেই অনেকগুলো অপশন করতে পারবো না। ওকে, এরপর আসেন ইনভাইট এ ইউজার। এই ইউজারটাকে যে আপনি ইনভাইট করবেন এটা আপনার জন্য জানা জরুরি। কেন? কারণ আপনি তো আসলে কোম্পানি চালাবেন না, আপনি কি করবেন? আপনি যে অ্যাকাউন্টেন্ট কাজ করবেন, তাই না? এখন অনেক কোম্পানির মালিক আছে যে বুঝতে পারবে না যে আপনাকে কিভাবে এটার অ্যাক্সেস দিবে। সে আপনাকে বলবে যে আমি যে তোমাকে অ্যাক্সেস দিব অ্যাকাউন্টেন্ট হিসেবে, এটা কেমনি দিব? এই কারণে এটা জানা জরুরি। আপনি তাকে বলবেন যে তুমি সেটিংসে যাও, সেটিংসে গিয়ে ইউজারে যাও, ইউজারে গিয়ে ইনভাইট ইউজার করো, তারপর আমার নাম নাম্বার দিয়ে পাঠাও, তাহলে আমি অ্যাক্সেস পেয়ে যাব। ওকে, এখানে দেখেন ইনভাইট ইউজারে যদি আমি ক্লিক করি, এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিবেন। এরপরে দিবেন কি প্রজেক্ট, পেরোল অ্যাডমিন, বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং। এখানে দেখেন বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে আপনি তাকে ইনভয়েস অনলি দিতে পারেন, স্ট্যান্ডার্ড দিতে পারেন, তাকে আপনি অ্যাডভাইজারও করতে পারেন, বা রিড অনলি করে দিতে পারেন। এখন তাকে যদি আপনি অ্যাডভাইজার করেন তাহলে তার আর আপনার ক্ষমতা সমান, কিন্তু তারপর আপনার ক্ষমতা একটা বেশি থাকবে। কি ক্ষমতা বেশি থাকবে? যিনি এটার ক্রিয়েটর, এই যে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোম্পানি সেট আপ করছেন, আপনাকে উনি ডিলিট করতে পারবে না, মানে আপনাকে এখান থেকে বের করে উনি দিতে পারবে না, কিন্তু আপনি ওনাকে চাইলে বের করে দিতে পারবেন। ঠিক আছে, অ্যাডভাইজার যদি আপনি ওনাকেও বানান, যাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন, তাকে অ্যাডভাইজার দিলে সমস্ত অ্যাক্সেস আপনার মতোই পাবে, শুধু আপনাকে ডিলিট করা ছাড়া। ওকে, আচ্ছা, এখানে যেটা করবেন আপনি ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, ইমেল দিবেন, দিয়ে সেন্ড ইনভাইটেশন দিলে আপনার ইমেলে একটা ইনভাইটেশন যাবে। এখন কারো ইমেল এখানে খোলা আছে? আচ্ছা, আমি একটা ইমেলে পাঠাই, কারণ আপনাদের ইমেলটাতে পাঠাইলে আপনাদের ইমেলটা তো এখানে দেখাতে পারবেন না। ওকে, আমি প্রজেক্টে দিলাম আমি অ্যাডমিন, পেরোল অ্যাডমিনে টিক দিলাম, আর এইখানে আমি এটাকে করলাম অ্যাডভাইজার, অথবা রিড অনলি দিলাম, ধরেন আপনাকে উনি শুধু দেখতে পাবে। হ্যাঁ, দিয়ে সেন্ড ইনভাইটেশন দিলাম। তাহলে আমি যে ইমেলটা দিয়েছি এই ইমেলে একটা ইনভাইটেশন যাওয়ার কথা,
তাহলে একটু ইমেলটা আমরা ওপেন করে দেখি। দেখেন, ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন এত 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 এত, মানে আপনাদের কোম্পানির নামে একটা ইনভাইটেশন আসছে। হ্যাঁ, এখানে ওপেন করলাম, করে অ্যাকসেপ্ট ইনভাইট। এখন এই অ্যাকসেপ্ট ইনভাইট করতে গেলে আমার যে ইমেলটা দিচ্ছি সেই ইমেলে অবশ্যই একটা জেরো অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকসেপ্ট ইনভাইট, দেখি কি বলে, নাই। মানে আমাকে বলতেছে যে আপনার এই ইয়াতে মানে জেরো করা নাই, আপনাকে আগে জেরো ওপেন থাকতে হবে, বুঝছেন? আপনাদের সবার কি জেরো অ্যাকাউন্ট আছে না? আপনাকে যদি এইভাবে অ্যাক্সেস দেয় আপনার তো অ্যাকসেপ্ট হবে। আমারটা অ্যাকসেপ্ট হচ্ছে না কেন? আমার এই ইমেল দিয়ে, যে ইমেলটা আমি একটু আগে ই করলাম, এটা দিয়ে জেরো অ্যাকাউন্ট খোলা নাই। ওকে, কিন্তু কাজটা করতে পারবো তো আমরা নাকি? বা কাজটা বলতে পারবো তো আমরা ক্লায়েন্টকে? তাহলে দেখেন, আপনি আবার চাইলে থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করেও দিতে পারবেন। শেষ, ইনভিটেশন ক্যান্সেল। মানে ধরেন আপনার অ্যাকাউন্টের আপনার থেকে বেশি বুঝে, আপনি যা করতে বলেন সে সেটা করে না। অ্যাকাউন্টেন্ট আপনার থেকে অ্যাকাউন্টিং বেশি বুঝবে, কিন্তু সিদ্ধান্ত আপনার থেকে বেশি বুঝলে চলবে না। আপনি নিজে যে অ্যাকাউন্টেন্ট, আপনি মালিকের থেকে অ্যাকাউন্টিং বেশি বুঝবেন, এটা ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত সে যা চাচ্ছে সেটাই দিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? আপনি যদি মালিককে বলেন আরে আপনি অ্যাকাউন্টিং বুঝেন নাকি, আমি জানি এটা, আপনার চাকরি পরের দিন থাকবে না। একবার পরের দিন না হলেও আস্তে ধীরে আপনাকে বের করে দিবে। ওকে, তো আমরা আবার অর্গানাইজেশন সেটিংসে আসি। তাহলে আমরা অর্গানাইজেশন ডিটেল দেখলাম, এখানে ইউজার দেখলাম, ঠিক আছে। এখানে বলছে কারেন্সি। কারেন্সি সেটিংসটা কি জিনিস? কারেন্সি মূলত এটা মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সিটা কি জিনিস? যে আপনি এখানে এই মাল্টি কারেন্সিতে এসে যতগুলো কারেন্সি অ্যাড করবেন, এতগুলো কারেন্সির সাথে আপনি ব্যবসা করতে পারবেন। তখন আপনাকে আলাদা আলাদা করে কনভার্ট করতে হবে না। ধরেন এক্সচেঞ্জ রেট, এটা আজকে রেট দেখাবে, ধরেন অ্যাড কারেন্সি করলাম, করে এখানে পৃথিবীর মোটামুটি সব দেশেরই কারেন্সি আছে। হ্যাঁ, আমি এখানে লিখি ইউএসডি, ইউএসডি, ইউএস ডলার। হ্যাঁ, এখন ধরেন অ্যাড কারেন্সি, আচ্ছা এখন ধরেন আপনার এখানে আপনি কারেন্সিতে এসে ইউএস ডলারের একটা কারেন্সি অ্যাড করলেন। হ্যাঁ, এখন আপনি এমন একটা ব্যবসা করেন যে, সাপোজ ধরেন আপনি কিসের ব্যবসা করেন, ধরেন বাংলাদেশি ড্রেসের ব্যবসা করেন। হ্যাঁ, এখন ইউএসএ থেকে একজন ভদ্র মহিলা বললেন যে আমি কিছু ড্রেস নিতে চাই, আপনি আমাকে কিছু ড্রেস পাঠান, 3 পিস 4 পিস অনেকগুলো আছে না এরকম, পাঠান। তো আপনি বললেন ঠিক আছে, আপনার দুইটা ড্রেসের দাম আসছে 10,000 টাকা বাংলাদেশি টাকায়। উনি বললেন আমি তো আপনাকে এখন টাকা দিতে পারছি না, আপনার অ্যাকাউন্টে আমি ডলার ট্রান্সফার করে দিচ্ছি। ওকে, উনি যখন আপনাকে ডলার ট্রান্সফার করবেন, উনি ধরেন আপনাকে ট্রান্সফার করছে 10,000 টাকায়, কত হয়, $100 মনে হয় না? সাপোজ ধরেন $100 উনি পাঠাইছে। এখন আপনার যখন এই মাল্টি কারেন্সিটা অন থাকবে, তখন আপনি ওইটা ক্যালকুলেটরে টাকার হিসাব না করে আপনি সরাসরি ডলারেই এটাকে ইনপুট দিতে পারবেন, ও অটোমেটিক্যালি কনভার্ট করে টাকায় নিয়ে নেবে। ওকে, এবং টাকার রেটটা নেবে হচ্ছে যে xe.com থেকে। xe.com এর যে রেট, এক্সচেঞ্জ রেট, ওই রেটটাকে সে স্ট্যান্ডার্ড হিসেবে নেবে। তারপরও যদি আপনারা মনে করেন যে না এই রেটটা স্ট্যান্ডার্ড না, একটু কমবে বা বাড়বে, এটা এডিট করে ঠিক করা যাবে, নো প্রবলেম। কিন্তু এটা শুধু ঘুরছে কেন, আসে না কেন? আজকে যে ড্রাইভ লিঙ্কটা দিচ্ছি, এই ড্রাইভ লিঙ্কে যতগুলো 6টা ক্লাসের ইনফরমেশন আছে সব ডাউনলোড করে আপনাদের পিসিতে রেখে দেবেন বাসায়, যাতে এরপরে জাস্ট মেনশন করলে আপনি ওখান থেকে বের করে ফেলতে পারেন। সেটা কি আবার রিফ্রেশ দিব একবার? না, কিছুই আসে নাই। কেন অ্যাড হয় নাই? অস্ট্রেলিয়ান ডলার দিয়ে দেখি, অ্যাড কারেন্সি, অস্ট্রেলিয়ান ডলার তো আসলে, ইউএস ডলার কেন আসে না? ট্রাম্প, ট্রাম্প কিন্তু লোক ভালো জানেন,
ট্রাম্প হলো বিজনেসম্যান, ও বিজনেস বুঝে। ট্রাম্প লাস্ট যে টার্ম ছিল ওই টার্মে ট্রাম্প একটা যুদ্ধ করেনি, ও ইকোনমি বুঝে। আর এরা এসে তো খালি যুদ্ধ লাগাই দিচ্ছে, টাকা খরচ করতেছে। ইউএসডি ইউএসডিটা এখানে থাকার কথা না, ইউ এর পাশে। ইউএসডি তো এখানে আছে, হ্যাঁ। ও আসছে। তো ধরেন আমরা এখানে অ্যাড কারেন্সিতে গিয়ে, এখানে পৃথিবীর প্রায় সমস্ত কারেন্সি আছে, যদি এমন কোনো কারেন্সি পান যেটা এখানে নাই তাহলে আপাতত কিছু করার নাই, কারণ এখানে এর বাইরে কোনো কিছু অ্যাড করা যায় না। ওকে, তাহলে আমরা কারেন্সিটা অ্যাড করব, এবং এই কারেন্সিতে যে যতগুলো কারেন্সি এখানে অ্যাড করা থাকবে আপনার প্রথমেই সব অ্যাড করে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। সব অ্যাড করে ফেলতে হবে ব্যাপারটা এরকম না, বাট যখন যেটার প্রয়োজন হবে আপনি সাথে সাথে সেটা অ্যাড করে ফেলতে পারেন। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা অর্গানাইজেশন সেটিংসে আবার যাই। গিয়ে তাহলে আমরা কি দেখলাম? অর্গানাইজেশন ডিটেল, ইউজার, কারেন্সি। এরপর আসেন আমরা কানেক্টেড অ্যাপ দেখি। একটু আগে এই যে এখানে দেখছিলাম না অ্যাপ কানেক্ট করা যায়, এখানে দেখতে পাবেন যে আপনার কানেক্টেড অ্যাপ কি কি আছে। এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে আমাদের কোনো অ্যাপ আসলে কানেক্ট করা নাই, এগুলো প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা করে পেমেন্ট আছে। হ্যাঁ, আপনি যদি এই অ্যাপগুলো কানেক্ট করেন তাহলে এটার জন্য আলাদা করে পেমেন্ট দিতে হয়। তো আপনার ক্লায়েন্টের যদি কোনো কিছু চাইতে থাকে সে অ্যাপ অ্যাড করে নেবে, বাট আমাদের অ্যাকাউন্টে করার জন্য কোনো অ্যাপ দরকার নাই। ওকে, এরপর আবার এখানে যদি আসি, চেন্নাই একটু অসুবিধা নাই, এখন একটু চাপাচাপি হচ্ছে না, জেরো ক্লাস শেষ হতে হতে লোক সংখ্যা অর্ধেক হয়ে যাবে। না না অসুবিধা নেই, সবাই থাকবে। আমি প্রতিটা ক্লাসে দেখি তো লোক সংখ্যা অর্ধেক হয়ে যায়, কারণ হচ্ছে বেশিরভাগই আমরা চিন্তা করে আসি যে কয়েকটা ক্লাস করলেই মনে হয় ডলারের একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ওই লিঙ্কে ডলার চলে আসবে। হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, আপনাদের যদি 6 মাস 1 বছর একটা প্ল্যান না থাকে, এই 3 মাসের কোর্স করার পরে আপনাদের লেগে থাকতে হবে মোটামুটি 6 মাস, মোটামুটি 1 বছর একটা প্ল্যান করতে হবে। তারপর কারণ কি ধরেন একটা কি বলে এটাকে, ধরেন একটা গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ, তার রেট হচ্ছে $5। $5 সে একটা ডিজাইন করে দিবে। তো মানুষ $5 দিয়ে একটা রিস্ক নিতে চায় যে দেখি কেমন করে, বাট আপনাকে $5 বা $10 বা $20 এগেনস্টে আপনার মানে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে না, মানে অ্যাকাউন্ট আপনি ভন্ডুল করে ফেলে পরে উনি নিজেও পাগল হয়ে যাবে কেমনি কি করবে। ওকে, এই কারণে তারা একটা এক্সপার্ট লোকের হাতে অ্যাকাউন্ট দিতে চায়, যার কারণে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কমপক্ষে $30 থেকে $40 নিচে কোনো কাজ নেই। ছোটো ছোটো কাজ $30-40 লাগে, আর বড় কাজ ভালো প্রজেক্ট পারলে তো $200-300 নিতে পারবেন প্রজেক্ট ওয়াইজ। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে এই জন্য সবাই খুব আশাহত হয় যে 3টা মাস কষ্ট করব। আর এখানে ব্যাপার হচ্ছে কি, অন্যান্য ইনস্টিটিউট থেকে এরা টাকা পয়সা কম নাই, এই জন্য আপনাদের টাকার প্রতি মায়াও লাগে না, যে অল্প করে টাকা গেছে গেছে আর যাবো না, বুঝছেন। কিন্তু আমি আপনাকে একটা জিনিস এনশিওর করতে পারি, অন্য ইনস্টিটিউট যা শেখাবে আমি এখানে তার থেকে কম কিছু শেখাবো না, বরঞ্চ তাদের থেকে বেশিই শেখাবো। ওকে, এবং তাদের থেকে কি বলবো, ধরেন আমি যা এখানে ম্যাটেরিয়াল দিই, যা শেখাই, এটা যদি আপনি ঠিকঠাক মতো মূল্যায়ন করতে পারেন কমপক্ষে $25,000 দিয়ে কোর্স করতে হবে আপনার। এটা হচ্ছে কি এদের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, এখানে আমি টাকা পয়সা হিসাব করি না। ওকে, যাই হোক, তো এই ব্যাপার। তো এই যে কি বলে সিট নিয়ে এই প্রসঙ্গে আসলাম আর কি। তো ম্যাক্সিমাম ব্যাচে সবাই খুব আশা নিয়ে আসে, অনেক কথাবার্তা হয় যে হ্যাঁ আমরা এইটা খুব আগ্রহী, এটা করতে চাই সেটা করতে চাই, কিন্তু ওই জেরো শেষে কুইক বুক যাওয়ার আগেই লোক সংখ্যা অর্ধেকের থেকে কমে যায়। আশাবাদীর কথা তো ভাই ওইটাই যে
এইটা না 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 আপনাকে আপনাকে ধরেন আমি বললাম যে কোর্স শেষ করা, আমার অনেক ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে আমি ধরে ধরে আপনাদেরকে সামনে সামনে দেখাতে পারবো। হ্যাঁ, কোর্স শেষ করার আগে তারা চাকরি পেয়েছে, কোর্স শেষ করার আগে তারা কাজ পেয়েছে, শেষ করার আগে। কিন্তু হচ্ছে মানে ওর যে ডেডিকেশন বা ওর যে ওটার প্রতি একটা ফ্যাসিনেশন, সেটা যদি আপনার মধ্যে থাকে, আমি কিন্তু এটা ক্লাস চলতে চলতেই বুঝতে পারি। কেমন, ধরেন এক ভাই বেশি প্রশ্ন করতেছে, বেশি প্রশ্ন করতেছে মানে কি জানেন, উনি এটা নিয়ে ঘাটতেছে, উনি এই জন্য উনি জানে। আর একজন প্রশ্ন করতেছে না মানে উনি শুধু ক্লাসে আসতে যাচ্ছে, ভিডিও তো পাই আমি, 2-4 দিন পরে মনে হয় কি ভাইয়ের কথা তো আমি বুঝি, ভিডিও তো পাই, আসলে ভিডিও দিয়ে সব হয় না। ঠিক আছে, তো ওই ওই ভিডিও দেখতে থাকে, দেখতে দেখতে এক সময় যায় নিজেও হারায় যায়, ভিডিও হারায় যায়, সব শেষ। তো এটা অবশ্য এই আমাদের এই ক্লাসের সিনারিও না, এইটা নিয়ে আমি ধরেন কয়েকজনের সাথে কথা বলছি, তার মধ্যে বেশ বড় বড় ব্যক্তিও ছিল। তো সারা পৃথিবীর সিনারিও হচ্ছে এটা, বুঝছেন, সারা পৃথিবীর সিনারিও এটা, অনেক উৎসাহ নিয়ে অনেকে আসে, শেষমেশ থাকে 2-4। এনিওয়ে, এখন দেখি আমরা দেখবো ফাইনালি কে কে থাকে। অসুবিধা নাই, মানে সবকিছু সবার জন্য না। আপনি হয়তো এটা ট্রাই করতেছেন, দেখা গেল যে এটা আপনার সাথে স্যুট করতেছেন, আপনি আরেকটা জিনিস ট্রাই করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইটার একটা পজিটিভ দিক আপনাদেরকে বলি, এটা একটা ভালো কাজ। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরেন অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি চেঞ্জ হয়, একটা ব্যবহার করছেন আরেকটাতে যায়, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কি চেঞ্জ হয়? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যা ছিল তাই থাকে, শুধু একটা অপশন এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটা উপরে ডান দিকে পান, একটা হয়তো নিচে বাম দিকে পান, এরকমই তো ব্যাপারগুলো। তো আপনি যদি 2টা ক্লাউড অ্যাকাউন্টিং মানে সফটওয়্যার শিখে রাখেন, এটাতে আপনার ধরেন আপনি কোনো কাজ বাজ কিছু পেলেন না, কোনো চাকরিও পেলেন না মানে অনলাইনে, কিন্তু এইটা আপনাকে খুব দ্রুত একটা রিটার্ন দিবে। খুব দ্রুত বলতে ধরেন আগামী 2-4 বছরের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি সফটওয়্যারে আসবে এবং ক্লাউড সফটওয়্যারই আসবে, আসবেই। আগে কি বিকাশ ছিল? আগে কত কষ্ট করে ব্যাংকে যায় টাকা পাঠাচ্ছেন, তার আগে হচ্ছে ওই যে টেলিগ্রাম করা লাগছে টাকা নিয়ে, পোস্ট অফিসে টাকা পাঠাইতেছে, এরকম ছিল না। এখন কি বিকাশে আবার কার্ড থেকে বিকাশেও অ্যাড করা যায়, এগুলো তো এখন একদম একটা চুটকির ব্যাপার, তাই না? এগুলো একসময় মানুষের কাছে কল্পনা মনে হয়েছে, তাই তো? তো এই যে সবাই যে অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করবে, এটা এখন কল্পনা মনে হলো, এটা একসময় যে কাজ দিবে, একসময় এটা হবেই হবে। রাইট। তো এখন যখন ধরেন আপনি 2টা সফটওয়্যার জানা হবে, 2টা সফটওয়্যার জানা হবে মানে কি, সফটওয়্যারের সাথে আপনি তো ফ্যামিলিয়ার হবেন, তাই না? আর একটা সফটওয়্যার আসলে কি হবে, আচ্ছা এই এন্ট্রিটা তো আমি কুইক বুকে ওখানে দিতাম, এখানে দিয়ে কোথায় আছে, এই তো ব্যাপারগুলা। একটা সফটওয়্যার আপনি 2 দিন দেখলে আপনি শিখে ফেলবেন। তো ফিউচারে চাকরি করার ক্ষেত্রেও যারা সফটওয়্যার জানবেন, যে কোনো সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার জানবেন, অন্য একটাতে আপনি কনভার্ট করতে পারবেন। যদি আপনি না জানেন, আপনি যেমন ধরেন যে একটু বয়স যাদের আমাদের বেশি, তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি, আমরা নতুন জিনিসের সাথে অ্যাডাপ্ট করতে চাই না, বুঝছেন? ওই যে প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল চিনেন তো? সরকারি প্রাইমারি স্কুলে ওই ফিঙ্গারপ্রিন্টে ইয়ে দিছিল, কি বলে এটা, অ্যাটেন্ডেন্স, টিচাররা সব ভেঙে ফেলছে, বুঝছেন? ফিঙ্গারপ্রিন্টে অ্যাটেন্ডেন্স দিলে তো উনি দুপুর 12টায় স্কুলে যাইতে পারে না, সকালবেলা স্কুলে যাইতে হয়। হ্যাঁ, সময় মতো যাইতে হয়, প্লাস এর অনেকে দেখছি না আমরা যে 3 মাস 4 মাস বিদেশ যায় বসে আছে, ওনার ভাই ক্লাস নেয়, তো এরকম অবস্থা। হ্যাঁ, ব্রেক দিব। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আইটি লোকেরা সফটওয়্যার ইনস্টল করে দেয়, আর অ্যাকাউন্টেন্টদেরকে খালি দেখায় যায় যে এখানে এন্ট্রি দিন, এই জন্য সফটওয়্যার সম্পর্কে আমার আইডিয়া না, এখানে ধরেন কি একটা সফটওয়্যার যদি বানাইতে যান, শুধু আইটির লোক তো অ্যাকাউন্টিং বুঝে না, ও বোঝে কোডিং। একজন অ্যাকাউন্টিং এর একজন অ্যাকাউন্টেন্টকে বসে বলতে হবে যে আমি কি জিনিস চাচ্ছি, আমার এই এন্ট্রি এখানে দিলে এটা কোথায় শো করবে, ও কোডিং করে সেটা বের করে দিবে, দুইজনের সমন্বয় লাগবে। কারণ আইটির লোক মাঝে মাঝে, আমার স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ার, সে অ্যাকাউন্টিং কোর্স করতেছে কারণ সে সফটওয়্যার বানাবে, তার অ্যাকাউন্টেন্ট তাকে ঠিকমতো বুঝাইতে পারে না, তার অ্যাকাউন্টেন্ট তাকে ঠিকমতো বুঝাইতে পারে না, যার কারণে সে আমাদের কোর্স করতেছে, বুঝছেন? না অসুবিধা, 2 জনের লোকই থাকতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, বাজে কয়টা? আচ্ছা, আমরা এখন একটা ব্রেক নিব, নামাজের ব্রেক, 15 মিনিটের একটা ব্রেক নিব। হ্যাঁ,
নামাজের জন্য আলাদা জায়গা আসলে ওখানে নাই। নামাজ পড়তে পারবেন হচ্ছে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারটা আছে না, এটার নিচে জামাত হয়। এখান থেকে নামাজ পড়ে আসেন 15-20 মিনিটে। আর আপুরা চাইলে এখানে নামাজটা পড়তে পারেন, যায় নামাজ আছে। ওকে, ঠিক আছে, আমি আপাতত একটা ব্রেক দিচ্ছি। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা সেটিংসে এসে জেনারেল আন্ডারে অর্গানাইজেশন ডিটেলস দিলাম, ইউজার কি জিনিস দেখলাম, কারেন্সি দেখলাম, কানেক্টেড অ্যাপসের ব্যাপারে কি বললাম, যে যে অ্যাপসগুলো আমরা এইভাবে কানেক্ট করে রাখবো সেগুলো এখানে দেখা যাবে। এখন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে চলে আসবে কানেক্টেড অ্যাপস কি কি রাখবেন। সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এটা আমরা একটু আগে দেখছি, এটা এখানেও আছে, ওখানেও আছে। ওকে, স্ক্রিনটা একটু বড় করে দেন, লেখা বোঝা যায় না, জুম করে। ওকে, তো জেনারেলের আন্ডারে মোটামুটি যা আছে আমরা এটা দেখলাম। এখন আমরা আসবো ফিচারের আন্ডারে কি কি আছে। ফিচারের আন্ডারে আছে ইনভয়েস সেটিংস, পেমেন্ট সার্ভিস, ইমেল সেটিংস, পে রানস, 0 to 0, কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস। আচ্ছা, আমরা প্রথমে যাব ইনভয়েস সেটিংসে। ইনভয়েস সেটিংসে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমরা যে একটু আগে লোগো অ্যাড করছিলাম, লোগো অ্যাড করার কারণে আমাদের ইনভয়েসটার চেহারা এরকম আসছে আর কি। হ্যাঁ, এখন এটা হচ্ছে ডিফল্ট, স্ট্যান্ডার্ড ডিফল্ট। ওকে, আপনারা চাইলে অপশন থেকে এটাকেও এডিট করতে পারবেন, এটাকেও চেহারা চেঞ্জ করতে পারবেন, অথবা এই যে দেখেন নিউ ব্র্যান্ডিং থিম, নতুন একটা ব্র্যান্ডিং থিমও নিয়ে আসতে পারবেন। জেরোতে দেখলে খুব একটা আসলে চেঞ্জ হয় না, যেটাই করেন চেহারা মোটামুটি কাছাকাছি থাকে। ওকে, তো আমরা নিউ ব্র্যান্ডিং থিমে যদি ক্লিক করি, তাহলে দেখেন কুইকবুকে যেটা হয় কি, কুইকবুকে আপনি কি কি চেঞ্জ করতেছেন ওটা পাশাপাশি দেখা যায়, জেরোতে এরকম কিছু দেখা যায় না। বাট এখানে যেটা করতে পারেন, নিউ ব্র্যান্ডিং থিম বলতে এর কি বোঝাচ্ছে, যে ইনভয়েসের চেহারাটা দেখতে কেমন হবে, বা ধরেন একটা পার্সেল অর্ডার দিচ্ছেন, সেটা চেহারাটা দেখতে কেমন হবে। ওকে, সেটাই বলছে এখানে। আপনি একটা ধরেন ইমেইল করবেন, ইমেইলে যে অ্যাটাচমেন্ট হিসেবে যে পিডিএফ ফাইলটা যাবে, ইনভয়েস চেহারাটা দেখতে কেমন হবে সেটা বলছে এখানে। তো ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে গোল্ড। এখন বলছে কি এখানে পেপার সাইজ কি হবে, A4 হবে না ইউএস লেটার সাইজ হবে। ধরেন আমি দিলাম A4 সাইজের হবে। হ্যাঁ, টপ মার্জিন কতটুকু থাকবে, বটম মার্জিন কতটুকু থাকবে, অ্যাড্রেস প্যাডিং কতটুকু থাকবে, এগুলো সব 1 ইঞ্চি, এটা 1.35 ইঞ্চি, এগুলো দেওয়া, সরি সেন্টিমিটারে দেওয়া আছে, এটা চাইলে আপনি ইঞ্চিতেও করতে পারবেন। এগুলো করে করে দেখতে হবে এখন চেহারা কেমন আছে, আপনার যেটা পছন্দ হবে সেভাবে রাখবেন, বা আপনার ক্লায়েন্ট যেটা পছন্দ করে। ওকে, এরপর বলছে ফন্ট, ফন্ট কেমন হবে, এখানে যে কয়টা ফন্ট আছে এই কয়টার মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন, এর বাইরে অপশন নাই। ওকে, ধরেন টাইম নিউ রোমান দিতে পারি আমরা। ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে কয়টা আছে, 8, 9, 10, 11, এই কয়টার মধ্যেই রাখতে হবে। সাপোজ আমি দিলাম 10। এরপর বলছে ড্রাফট ইনভয়েস টাইটেল, ধরেন আপনি একটা ইনভয়েস করতে করতে সেটা কমপ্লিট করলেন, আপনি ড্রাফটে রেখে দিলেন, তাহলে সেটার টাইটেল কি হবে, তাহলে ড্রাফটে রাখলে ড্রাফট ইনভয়েসই হবে। এরপর আছে ধরেন অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেল, অ্যাপ্রুভ ইনভয়েসের টাইটেল কি হবে। আরেকটা বলছে ওভারডিউ ইনভয়েস টাইটেল, দুইটাই দেখেন শুধু ইনভয়েস নামে আছে, আপনি আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, যেমন অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেল, আমি এটার নাম দিলাম অ্যাপ্রুভ ইনভয়েস, যখন অ্যাপ্রুভে আসবে তখন এটা অ্যাপ্রুভ ইনভয়েস নামেই শো করবে। এরপরে আসেন ওভারডিউ ইনভয়েস টাইটেল, আমি এখানে ওভারডিউ ইনভয়েস নামে এটা দিতে পারি। ওকে, এরপরে আসেন ক্রেডিট নোট, ক্রেডিট নোট ক্রেডিট নোট নামেই শো করতে হবে। এরপর আসেন হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট নামেই থাকবে। এগুলো মোটামুটি যা আছে সব সেমই থাকবে আর কি। ওকে, তারপর এই পাশে কি আছে, ধরেন শো ট্যাক্স নাম্বার, আপনার যে বিন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার একটু আগে বলছি না, সেই ট্যাক্স নাম্বারটা ইয়াতে শো করবে কিনা, ইনভয়েসে শো করবে কিনা। এটা যদি টিক থাকে তাহলে শো করবে, এরকম টিক তুলে দিলে শো করবে না। ওকে, তারপর হচ্ছে শো কলাম হেডিং, কলাম হেডিং কোনটা, ধরেন ডেসক্রিপশন, রেট, কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, এই যে কলাম হেডিংগুলো শো করবে কিনা, এটা তুলে দিলে শো করবে না, আর রাখলে শো করবে। ওকে, শো আইটেম কোড,
এটা যদি এটা টিক দেওয়া নাই, এটা যদি আমি টিক দিই তাহলে প্রতিটা আইটেমের কোড নাম্বারটাও ইনভয়েসে শো করবে। ওকে, শো পেমেন্ট অ্যাডভাইস, শো পেমেন্ট অ্যাডভাইস কাট অ্যাওয়ে, এগুলো শো করবে কিনা দেখেন। এখানে যদি আপনি টিক দেন তাহলে ওই যে ডিসকাউন্টটা আপনি করবেন সেই ডিসকাউন্টটা হাইড হয়ে যাবে, এখানে হাইড ডিসকাউন্ট কিন্তু এটা। হ্যাঁ, শো কন্ট্যাক্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা যদি আপনি টিক দেন তাহলে কন্ট্যাক্ট অ্যাকাউন্ট নাম্বারটাও শো করবে। যদি যাকে আপনি ইনভয়েসটা পাঠাচ্ছেন তার যদি অ্যাকাউন্ট নাম্বার আপনার সিস্টেমে আপডেট করা থাকে তাহলে এটা এখানে শো করবে, যদি টিক থাকে, আর টিক না থাকলে শো করবে না। তারপর শো ট্যাক্স সাবটোটালস বাই, ট্যাক্সের যে সাবটোটাল সেটা কিভাবে শো করবে, আমরা এখানে দেব ট্যাক্স রেট, টোটাল যে অ্যামাউন্ট সেটাই শো করবে, আমাদের তো কম বেশি শো করা লাভ নেই। ওকে, এরপর হচ্ছে শো কারেন্সি কনভার্সন রেট, কারেন্সি কনভার্সন রেট এটা কি দেওয়া যায়, কারেন্সি কনভার্ট নেট অ্যামাউন্ট উইথ ট্যাক্স টোটাল, আছে এটাই রাখি আমরা। কারেন্সি কনভার্সন বুঝছেন, একটু আগে বললাম না, ধরেন বিদেশ থেকে যদি টাকা আসে সেটা কনভার্সন রেটটা এখানে শো করবে কিনা। ধরেন একটা ইনভয়েস পাঠাইছেন আপনি ইউএসএতে, ইমেল করেই পাঠাইছেন, আর ওনাকে আপনি ওই যে 3 পিস বিক্রি করছেন, এখন সেটা যে উনি যে ডলার দিছে সেই ডলারের সাথে আপনার কারেন্সি কনভার্ট কত রেটে হয়েছে সেটা এখানে শো করাবেন কিনা। আপনি চাইলে এখানে ডোন্ট শো এনিথিংও দিতে পারেন। ওকে, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কিভাবে চায়। ওকে, পেমেন্ট সার্ভিস ক্রেডিট কার্ড, এইখানে যদি এখানে এখন কিছুই শো করতেছে না, যখন আমরা ক্রেডিট কার্ড অ্যাড করব তাহলে এইখানে ক্রেডিট কার্ড অ্যাড করে রাখা যাবে, এই পেমেন্ট সার্ভিস ক্রেডিট কার্ডের থ্রুতে নেওয়া যাবে। এখানে এখন কিছু নাই, এর কারণ এখানে এখন কিছু নাই, এর কারণ হচ্ছে আমাদের কোনো ক্রেডিট কার্ড অ্যাড করা নাই। ওকে, পেমেন্ট সার্ভিস পেপাল, যদি পেপাল হয় পেপাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা যাবে, কারণ আমরা এখানে এখন কিছু দেখতে পাচ্ছি না, কারণ পেপাল অ্যাকাউন্ট আমাদের অ্যাড করা নাই। টার্মস অ্যান্ড পেমেন্ট অ্যাডভাইস, এখানে লিখতে পারেন যে 30 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে টাকা দিয়ে দিবেন। ইনভয়েস মানে কি, বাকিতে বিক্রি না। আবার এখানে টার্মস কোডস লিখতে পারেন, যদি কোর্টের কোনো কোড আমরা দেখবো ট্রানজাকশনে আসলে, এখন কোর্টের কোনো টার্ম থাকলে এগুলো যখন আপনারা ক্লাস করুন পরবর্তীতে যে এগুলো এডিট করতে পারবেন। ঠিক আছে, যে ওইখানে এটা কি হিসেবে একটা টার্মস দেওয়া যায়। ধরেন এটাকে আমি সেভ দিলাম, দেখেন এখানে আমার গোল্ড নামে একটা নতুন ইনভয়েস টাইপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার লোগোটা আসে না, এখানে আপলোড লোগো দেই, ব্রাউজ, এখান থেকে আপডেট, তাহলে আবার এখানেও লোগোটা চলে আসবে। ওকে, তো আপনারা যদি চান এরকম ডিফারেন্ট থিম নিজেরা ক্রিয়েট করতে পারবেন। এখন আসেন আবার অর্গানাইজেশন সেটিংসে যাই। তাহলে ইনভয়েস সেটিংস আমরা বুঝলাম, তো ইনভয়েসটার কিছুই না, ওই যে পিডিএফ ফাইল যেটা যাবে অথবা যেটা আমরা প্রিন্ট দিব, ফিজিক্যাল ইনভয়েস যেটা হবে সেটার চেহারা দেখতে কেমন হবে, এটাই হচ্ছে কথা। এরপর আসেন পেমেন্ট সার্ভিস, এই জায়গাগুলোতে খুব বেশি কিছু করার নাই। আচ্ছা, এই যে পেমেন্ট সার্ভিসটা সেট আপ করতে বলতেছে, হ্যাঁ, এই পেমেন্ট সার্ভিসটা মূলত অনলাইন পেমেন্ট সার্ভিস। এখন অনলাইন পেমেন্ট সার্ভিস মানে যদি ধরেন আমরা এখান থেকে সেট আপ করতে যাই তাহলে আমার মানে ওইরকম অনলাইন একটা অ্যাকাউন্ট লাগবে যেটার থ্রুতে আমি পেমেন্ট করবো। ধরেন ওই যে বাংলাদেশে যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে এসএসএল থ্রুতে, হ্যাঁ, এখন সেটা এখানে লাগবে। এইটা আসলে প্র্যাকটিক্যালি ক্লাসে দেখানো সম্ভব না, বুঝতে পারছেন? তো এইটার আমি দেখি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা কিভাবে সেট আপ করবেন। আচ্ছা, ইমেল সেটিংস, এইটা গুরুত্বপূর্ণ আছে। ইমেল অ্যাড্রেস, এটা যে আমি যেটা দিয়ে খুলছি সেটাই ইমেল অ্যাড্রেস। আর এই যে টেমপ্লেট কি হবে দেখেন, এখানে বলছে সেলস ইনভয়েস, আমরা যখন একটা সেলস করার পর যখন ইনভয়েস পাঠাবো সেটার ইমেলটা অ্যাটাচমেন্টটা, তো একটু আগে যে ইনভয়েস সেটিং দেখলাম সেটা অ্যাটাচমেন্টে যাবে, বাট ইমেলের বডিতে কি থাকবে সেটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো। দেখেন এখানে বলছে ইনভয়েস, তার পাশে থাকবে অটোমেটিক্যালি চলে আসবে ইনভয়েস নাম্বার, তারপর ট্রেডিং নেম, মানে আপনি যার কাছে ইনভয়েসটা পাঠাচ্ছেন তার নামটা অটোমেটিক্যালি চলে আসবে। ইজ ডিউ, এটা থাকবে আপনার মেসেজের কি সাবজেক্ট লাইন, আপনি চাইলে এটা এখান থেকে চেঞ্জ করেও দিতে পারেন। ওকে, এরপর বলছে হাই কন্ট্যাক্ট ফার্স্ট নেম, যাকে পাঠাচ্ছেন তার প্রথম মানে ফার্স্ট নেমটা থাকবে,
হেয়ার ইজ ইনভয়েস, ইনভয়েস নাম্বার থাকবে, টু কারেন্সি কোড, ফর কারেন্সি কোড এখানে দেওয়া থাকবে, ইনভয়েস টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবে। ওকে, এরপর দ্য অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অফ কারেন্সি কোড থাকবে, অ্যামাউন্ট ডিউ, মানে এগুলো অটোমেটিক্যালি বসে যাবে আপনার ইনভয়েস থেকে, ঠিক আছে। এখন এইটা যদি আপনার জন্য সুইটেবল হয় তাহলে এটা থাকলো, আর যদি সুইটেবল না হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে এই যে এখানে সেভে ক্লিক করলে সেই মেসেজটা এখানে সেভ হয়ে যাবে। সেম আপনার ক্রেডিট নোটের ক্ষেত্রে, ক্রেডিট নোট মানে কি, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত, যখন আমি ফেরত নিচ্ছি তখন আমি মেসেজ কিভাবে দিব, অথবা আমি যখন ফেরত দিচ্ছি তখন মেসেজ কিভাবে দিব এখানে লেখা যাবে। কোনো স্টেটমেন্ট যদি পাঠান, এখানে যদি আমরা একটু ওপেন করে দেখি, দেখেন স্টেটমেন্ট পাঠান, তাহলে ওই যাকে পাঠাচ্ছেন তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নেম চলে আসবে, এখানে তার ফার্স্ট নেম চলে আসবে, জাস্ট একটা স্টেট নেম, ডেট, রেঞ্জ, কত থেকে কত পর্যন্ত তার স্টেটমেন্ট পাঠাচ্ছি, এরকম ডিফল্ট এগুলো দেয়া আছে। এগুলো প্রত্যেকটাই ক্লায়েন্টের কি বলে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেসেজের বডিটা চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আসেন আবার যাই অর্গানাইজেশন সেটিংসে। এখানে বলছে এখন ফিচারের মধ্যে আছে একটা পে রানস, এটা একটু ওপেন করি। আচ্ছা, পেরোল ট্যাক্স, পেরোল ট্যাক্স এখানে আসলে আরো অনেক কিছু অ্যাড করা যাবে। হ্যাঁ, পে রানস বলতে আপনি কোন চার্ট অফ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন অন দ্য গোতে। হ্যাঁ, এখানে একটা সেটিংসের বিষয় আছে। সেটিংসের বিষয় হচ্ছে আপনি যেটা পেমেন্ট করবেন, সাপোজ ধরেন আমি এক্সপেন্সের একটা চার্ট অফ, যেহেতু আমাদের এখানে চার্ট অফ অ্যাকাউন্ট আগে থেকে অ্যাড করা নাই, হ্যাঁ, এই সেটিংসটা বা এই কাজটা আমি দেখাবো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার পরের ক্লাস। ওকে, এটা এখন দেখাইলে আপনাদের মানে বুঝতে প্রবলেম হবে, যখন একটা একটা করে আসবো তখন এটা দেখাবো। আচ্ছা, এই যে 0 to 0, এইটা আমি আমার জিন্দগিতে কোনোদিন কানেক্ট করতে পারি নাই, বা এটার ফিচার আমি নিজেও খুব একটা ভালো বুঝি না। তারপর আপনাদেরকে থিওরি বলি। থিওরি হচ্ছে এই 0 to 0 ঘটনাটা হলো যে একটা জিরো অ্যাকাউন্ট থেকে আরেকটা জিরো অ্যাকাউন্ট কানেক্ট করা যায় কিভাবে। এই যে দেখেন একটা বিশাল একটা নেটওয়ার্ক কি দেওয়া আছে, এইটা কপি করে আপনি একজনকে পাঠাবেন। তারপর এই যে সেন্ড ভায়া 0 to 0, এই যে এইখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট হয়, এই লিঙ্ক ক্রিয়েট করে উনি এটা ওই লিঙ্কে দিবেন, তাহলে আপনার জিরোর সাথে তার জিরো কানেক্ট হবে। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি আমি এটা কোনোদিনও করতে পারিনি, বুঝতে পারছেন। এটা যে আসলে কি ধরনের ফিচার, বা এটা যে ওনারা আসলে কিভাবে এটা কানেক্ট করে, এটা আমি ইউটিউবেও কোথাও পাই নাই, আমার কোনো ওস্তাদের কাছেও পাইনি, বুঝতে পারছেন। এটার জন্য আমি দুঃখিত, যদি এটা কারো খুব প্রয়োজন হয় জিরোর সাথে কমিউনিকেট করতে পারেন, এটা আমার জানা নাই। ওকে, এখন চলে গেল আরেক জায়গায়। তাহলে আপনাদের সেটিংসে আর কি বাকি আছে, একটা বাকি আছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস। আচ্ছা, এটাতে কি করতে পারবেন, অ্যাড এ লিঙ্ক। ধরেন আপনি একটা কন্ট্যাক্ট, ধরেন আপনার কন্ট্যাক্ট বলতে বোঝায় কি, সাপ্লায়ার এবং কাস্টমার, হ্যাঁ, এটাকে একসাথে বলে কন্ট্যাক্ট। আপনি ধরেন একটা কন্ট্যাক্টের নাম লিখলেন আব্দুল জব্বার সাহেব। এই আব্দুল জব্বার সাহেবের একটা, ধরেন ওনার একটা ওয়েবসাইট বা ওনার একটা পেজ বা কিছু একটা লিঙ্ক এখানে আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। এটার কাজ এটাই। ধরেন এই লিঙ্কে গিয়ে আপনি তার সাথে, তাকে একটা ইমেল করলেন বা তার সাথে কোনো কমিউনিকেট করলেন, এটাই। ওকে, ধরেন তার মেসেঞ্জার লিঙ্কটা এখানে দিয়ে রাখছেন, আপনি পরবর্তীতে সেভ করলে ওই লিঙ্কে ক্লিক করলে ওনার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট লিঙ্ক। কার নাম আব্দুল জব্বার, তার লিঙ্কটা কি এখানে HTTP সরাসরি ওয়েব অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, এখন দেখেন এই যে সেটিংস, যেটা মূলত আমরা এই সেটিংসটা আমরা সবাই আজকের ক্লাসের ভিডিও দেখে করতে পারবো কিনা। আচ্ছা, এই সেটিংসটা অবশ্যই সবাই করে আসার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন হতে গেলে, একটা সাকসেসফুল ট্রানজ্যাকশন করতে গেলে যে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন। সাপোজ একটা ট্রানজ্যাকশন করতে গেলে আপনার প্রথমেই লাগবে ট্যাক্স, কারণ বাইরে বা এই ধরনের ক্লাউড অ্যাকাউন্ট সফটওয়্যারে আপনি কোনো একটা ট্যাক্স রেট অ্যাড না করলে
এই ট্রানজ্যাকশন আপনার ট্যাক্স কত, এইটা অ্যাড না করলে আপনি ট্রানজ্যাকশন সাকসেসফুল করতে পারবেন না। বুঝতে পারলেন কি? তো যেটা করতে হবে যে আপনারা অবশ্যই এই ট্যাক্স রেট অ্যাড করা আমরা শিখবো। এরপরে শিখবো কি চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট কি সবাই বুঝেন? মানে ওই লেজার হেড বুঝেন তো এগুলা, কোন লেজারে কি থাকে, কোনটা এক্সপেন্স লেজার, কোনটা ইনকাম লেজার, হ্যাঁ এরকম থাকে। সবাই বুঝেন না? বুঝেন না এমন কেউ আছেন যে আমি একেবারে এই নাম প্রথম শুনছি আজকে? মানে সবাই মোটামুটি বুঝেন আর কি। ওকে, এখন এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা এই সিস্টেমে অ্যাড করব। কারণ কি, একটা ট্রানজ্যাকশন করতে গেলে ধরেন আমি একটা সেল করব, সেল করলে আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট চলে যাবে, আমার ইনকাম হবে, তাই না? আমার সেলস অ্যাকাউন্টে টাকা আসবে। এখন ধরেন ইনভেন্টরির তো আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, তা না হলে আমি প্রোডাক্ট যে ইনভেন্টরি থেকে চলে যাবে কোন লেজার থেকে যাবে, তারপর আমার যে ইনকাম হবে আমার ইনকাম অ্যাকাউন্টে টাকা বাড়তে হবে না, তাহলে কোন লেজার থেকে যাবে? তার মানে আমার একটা ট্রানজ্যাকশনের সাথে আমার এই চার্ট অফ অ্যাকাউন্ট বা আমার মানে লেজারগুলো, রেজিস্টারগুলো খুব বেশি মাত্রায় জড়িত, লাগবেই, এটা ছাড়া হবে না। ওকে, তাহলে আমরা প্রথমে অ্যাড করা শিখবো ট্যাক্স, তারপর অ্যাড করা শিখবো আমরা চার্ট অফ অ্যাকাউন্ট। এরপরে আমরা কি বিক্রি করব বা কি কিনবো, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যদি আমার সিস্টেমে না থাকে তাহলে আমি পারচেজ দেখাবো কি করে আর সেল দেখাবো কি করে। তাহলে আমরা শিখবো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিভাবে আমাদের সিস্টেমে অ্যাড করব। এরপরে আমরা অ্যাড করব কন্ট্যাক্টস। কন্ট্যাক্টস মানে হচ্ছে সাপ্লায়ার অথবা কাস্টমার, যার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন সে অটোমেটিক্যালি আপনার কাস্টমার লিস্টে চলে যাবে, আর যার কাছ থেকে পারচেস করবেন সে অটোমেটিক্যালি আপনার সাপ্লায়ার লিস্টে চলে যাবে। ওকে, এই কয়টা কম্পোনেন্ট নেক্সট ক্লাসে আমরা অ্যাড করা শিখবো। অ্যাড করা শেখার পর তাহলে ফার্স্ট ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেন করা শিখলাম, সেকেন্ড ক্লাসে আমরা সেটিংস পুরোটা করলাম, থার্ড ক্লাসে আমরা কম্পোনেন্টগুলো অ্যাড করা শিখবো, এবং ফোর্থ এবং ফিফথ ক্লাস, এই দুইটা ক্লাস হবে আমাদের সেলস এবং এক্সপেন্স নিয়ে। ওকে, সেলস করলে আমরা কিভাবে এন্ট্রি দিব, ক্রেডিট নোট হলে সেটা কিভাবে এন্ট্রি দিব, পেমেন্ট কিভাবে নিব, এগুলোর পাশাপাশি আমি একটা প্র্যাকটিসের জন্য একটা এক্সেল ফাইল দিয়ে দিব। ওই এক্সেল ফাইলের সাথে আপনি যে ডাটা এখানে এন্ট্রি করতেছেন সমস্ত ডাটা মিলে যাবে এবং আপনি প্র্যাকটিস করতে পারবেন। পরের ক্লাসে আমরা এক্সপেন্স নিয়ে কাজ করব, আপনি পারচেস করলে কিভাবে করবেন, টাকা কিভাবে পেমেন্ট করবেন, পার্শিয়াল করবেন নাকি ফুল করবেন। এটা দেওয়ার পর আমি আবার একটা এক্সেল দিয়ে দেবো, অথবা আমি তো সবই দিয়ে দিচ্ছি, আমি বলে দেবো কোন ক্লাসের ফোল্ডারে আছে, সেখান থেকে নিয়ে আপনি এগুলো প্র্যাকটিস করবেন। এরপরে ক্লাস করাবো আমরা একটা পেরোলের উপরে। পেরোল বলতে আপনার যে স্টাফ, ইন্টারনাল স্টাফ কাজ করবে তাদের পেমেন্ট দিবেন না, সেই পেমেন্টটা দিতে গেলে আপনি কিভাবে এন্ট্রি দিবেন এটা জার্নাল করে দিতে হবে। ওকে, তারপরের ক্লাসে যাব আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে। ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, ব্যাংক রিকনসিলিয়েশনে। এরপরে যদি সময় থাকে তাহলে ফিক্সড অ্যাসেট বা আরো দুটো একটা টপিক দেখাবো। এরপরে চলে যাব হচ্ছে আমরা একটা ক্লাস করব ফাইবারের। এই ক্লাসটা এখানে ক্লাসে বসে হবে না, এই ক্লাসটা হবে অনলাইনে, একটা ক্লাস হবে অনলাইনে, সেটা হচ্ছে ফাইবার। এরপরের ক্লাস থেকে আমরা আবার কুইক বুক শুরু করব। ঠিক আছে, এর মধ্যে ধরেন এরকম ডান বাম অনেকেরই অনেক ধরনের প্রবলেম আসবে, সেগুলো আমরা ক্লাসে বসে সলভ করবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে গুগল ড্রাইভ লিঙ্ক দিচ্ছি, এবং ড্রাইভ লিঙ্কের কোন লোকেশনে আছে এটা আমি মেসেঞ্জারে লিখে দিব। তাহলে আপনারা ওই কম্পোনেন্ট মানে ওই কি বলে এটাকে ডকুমেন্টগুলো দেখে দেখে সেটিংসটা করে ফেলবেন। তাহলে সব জি, গ্রুপে কোশ্চেন করলে অ্যান্সার আমি দেই, কিন্তু ইদানিং একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই। আপনি গ্রুপে আসলে প্রবলেমটা কি আপনাকে বলি, গ্রুপে কোশ্চেন করলে অনেক সময় আমি বুঝতে পারি না, মানে কি ধরনের প্রবলেমটা বোঝা যায় না। আপনারা যদি একটা ছোট্ট কাজ করেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। ধরেন আপনি এখানে, ধরেন আপনি এই যে এই বিজনেসে ক্লিক করছেন কিন্তু এইটা আসে না, কথার কথা, হ্যাঁ, আপনি কি করবেন, আপনার ফোনটা বের করে একটা ছোট্ট ভিডিও করবেন যে ভাইয়া দেখেন আমি এই যে এখানে বিজনেসে ক্লিক করছি এইটা আসে না, এইটুকু মানে 15 সেকেন্ড 20 সেকেন্ড একটা ভিডিও করে যদি আপনি একটু গ্রুপে দেন তাহলে আমার পক্ষে প্রবলেমটা বোঝাটা একটু সুবিধা হয়, বুঝতে পারি যে কি প্রবলেম, তখন আপনাকে বলতেও আমার সুবিধা হয়। কিন্তু ধরেন যে ভাইয়া বিজনেসের আন্ডারে কিছু আসে না, এখন বিজনেসের আন্ডারে কি আসে না কোথায় আসে না এটা আমি বুঝতে পারছি না। ওকে, তো যখন প্রশ্ন করবেন যদি দয়া করে একটু, বেশি না, ছোট্ট
ছোট্ট একটা ভিডিও করে একটু দিলে আমি বুঝতে পারি যে আচ্ছা আপনার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? তো প্রশ্ন করবেন, অসুবিধা নেই, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর ক্লাসে তো আসি, ক্লাসে আপনি আপনার যতগুলো প্রবলেম আছে সলভ করবেন। আর কারো কিছু জানার আছে? তাহলে আমি আজকের ক্লাসের ভিডিওটা অফ করে দিচ্ছি।